At noon today, I convened the heads of Israel's security. وكان عملية غادرة. কাতারের ভূখণ্ডে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতির ময়দান আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কাতারে আঘাত হানায় অনেকেই ইসরায়েলকে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যা দিয়েছে। অভিযোগের আঙুল উঠেছে বিশ্ব মোড়ল আমেরিকার দিকেও। তাদের সবুজ সংকেত ছাড়া এমন দুঃসাহস ইসরায়েল দেখাতো না বলে গুঞ্জন উঠেছে। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাকে কিছু না জানিয়ে ইসরায়েল একক সিদ্ধান্তে এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তিনি। এই পরিস্থিতিতে কাতার ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে অবিশ্বাসের মেঘ জমেছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন জটিলতার জন্ম দিয়েছে। তাই আরও একবার প্রবল অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে গোটা মধ্যপ্রাচ্য। আমেরিকা ও কাতারের সম্পর্ক যখন ঝোড়ো বাতাসে দুলছে, ঠিক সেই মুহূর্তে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের একজন বিশ্লেষক এডি কোহেন। আমেরিকা আসলে কাতারকে বোকা বানিয়েছে বলে দাবি করেছেন তিনি। গত সপ্তাহে কাতারে থাকা হামাস নেতাদের উপর বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। এই হামলায় হামাসের 5 সদস্য এবং কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এদিকে হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমেরিকাকে নির্দোষ দাবি করে পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প। জানান হামলার বিষয়ে তিনি কিছুই জানতেন না। ট্রাম্পের এই বক্তব্য প্রসঙ্গে ইসরায়েলি বিশ্লেষক কোহেন বলেন, কাতারে ইসরায়েলি হামলায় ওয়াশিংটন সরাসরি জড়িত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার বিষয়ে দেওয়া বক্তব্যের মাধ্যমে কাতারকে আসলে ঠকিয়েছে এবং ব্যবহার করেছে। ট্রাম্প আসলে আমেরিকার স্বার্থে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। কোহেনের বক্তব্য ইসরায়েলি মিডিয়ার আগের কিছু রিপোর্টের সঙ্গেও মিলে যায়। ইসরায়েলি মিডিয়াগুলো শুরু থেকেই বলে আসছিল যে দোহায় হামলার ঘটনায় সমন্বয় করে কাজ করেছে আমেরিকা ও ইসরায়েল। এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলের চ্যানেল 14-এর রিপোর্টে বলা হয়, কাতারে হামলার বিষয়ে আমেরিকাকে আগেই জানিয়েছিল ইসরায়েল। এমনকি এই হামলার জন্য ইসরায়েলকে পুরোপুরি সমর্থন দিয়েছে আমেরিকা। ইসরায়েলের চ্যানেল 12-এরও এক রিপোর্টে বলা হয়, ট্রাম্প কাতারে থাকা হামাস নেতাদের উপর হামলার জন্য সবুজ সংকেত দিয়েছে। এরপরই হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, কাতারে হামলার আগে আমেরিকান ও ব্রিটিশ গোয়েন্দা বিমান দোহার আকাশে টহল দিয়েছে। কাতারে হামলা চালাতে ইসরায়েলকে অবশ্যই আমেরিকার অনুমতি নিতে হয়, কারণ কাতারে থাকা সামরিক ঘাঁটির মাধ্যমে দেশটির পুরো আকাশ সীমা চোখে চোখে রাখে আমেরিকা। ইসরায়েলের চ্যানেল 13-এর মতে, কাতারে হামলার বিষয়ে ভুলভাল তথ্য দিয়ে কাতারিদেরকে আসলে বিভ্রান্ত করেছেন ট্রাম্প। কাতারে হামলার বিষয়ে ইসরায়েলি মিডিয়াগুলোর এমন বক্তব্যে ঘটনা পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে। কাতারে হামলার বিষয়ে ট্রাম্পের মুখোশ খুলে গেছে বলেও মন্তব্য করেছেন অনেকে।